আসসালামু আলাইকুম। বাসা থেকে বেরিয়ে নিচে দাঁড়ালাম। রাস্তায় এসে দাঁড়ানোর পর হঠাৎ করে মনে হলো একটু বেরিয়ে আসি। তো অটোতে চড়ে ভাবলাম একটু দক্ষিণখান যাই। তো দক্ষিণখান গিয়ে কী করব চিন্তা করছিলাম। অটোতে দক্ষিণখান গিয়ে যেতে যেতে মনে হলো না, কাজ করা যায়। কাজ করা যাওয়ার পর দেখা যাবে কি হয়। কাজ করা যাওয়ার পর ভাবলাম না, নদীর পাড় থেকেই শেষ ঘুরে আসি। নদীর পাড়ে গেলাম, সেই উদ্দেশ্যে রওনা যাচ্ছি। কিন্তু আশেপাশের অবস্থা দেখে পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে। বাড়ি ঘর উঠে একদম ফাঁকা ছিল একটা সময়, যখন আমরা যেতাম স্কুল ফাঁকি দিয়ে। সেই সময়টা একদম ফাঁকা ছিল, আশেপাশে কিচ্ছু ছিল না। আর এখন বাড়িঘর হয়ে একদম শেষ। আর এই পাশটা তো দেখা যাচ্ছে, এই পাশটা তো কিছুই ছিল না। এখানে এসে পুকুরে, এই জায়গাটায় পুকুর না, বিল তো ছিল। এখানে এসে আমরা মাছ ধরতাম বড়শি দিয়ে। এখানে একটা ব্রিজ আছে একটু সামনে, এই ব্রিজটার এখানেই আমরা মাছ ধরতাম, গোসল করতাম। আর কত যে স্কুল ফাঁকি দিয়ে এখানে ঘুরতে এসছে আমচুরির জন্য, অজস্রবার ঘুরছে এই এলাকায়। এই জায়গাটা দেখে সেই স্কুলের সময়ের কথাগুলো মনে হয়ে যাচ্ছে। কত যে দিনগুলো পার করছি, কিভাবে যে দিনগুলো ছিল, আর এখনকার দিনগুলা কই আর কই। কিন্তু আশেপাশে বাড়িঘর হয়ে পরিবেশটাকে অনেক বদলে ফেলছে। আগে সম্পূর্ণ সবুজে ভরা অরণ্য ছিল, আর এখন একদম এবড়ো থেবড়ো রাস্তা। অটোতে যেতে যে ঝাঁকি লাগে, সারা শরীর ব্যথা হয়ে গেছে আমার। দেখতে 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 নদীর কাছে চলে যাচ্ছি। আর কিছুক্ষণ বাকি, তো চলেই আসলাম নদীর কাছে। নদীর কাছে এসে কি করব চিন্তা করছি। অনেক পুরানো একটা বট গাছ ছিল এখানে। এই যে দেখছেন, একদম বর্ষার সিজন তো পুরোটা পানি ভরে গেছে। এটা সামান্য একটা খাল আছে মাঝে, কিন্তু এই আষাঢ় মাস বর্ষার সিজন, যার জন্য এই পার আর ওই পার একদম পানিতে ভরে যায়। ওই যে দূরে একটা ট্রলার যাচ্ছে এই পাশ থেকে, ওই পাশে লোক নিয়ে যায় প্রতিদিন, আসে আর যায়। একটা ট্রলার আছে, আর একটা ছোট একটা ডিঙ্গি নৌকা আসতেছে দুটা লোক নিয়ে। ডিঙ্গি নৌকাটা তো ভালোই দেখা যায়। দুইটা লোক নিয়ে ডিঙ্গি নৌকা আসতেছে, আর একটা ট্রলার ওই পাশে যাচ্ছে লোক নিয়ে। পানি অনেক পানি হয়ে গেছে। একটু দাঁড়ালাম, আশপাশ থেকে দেখলাম, 10 মিনিটের মতো ছিলাম, তারপর বাসায় রওনা দিয়ে চলে আসলাম। সবাই ভালো থাকবে।